এটা হচ্ছে মূল কাণ্ড। এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। তো আমি চারা থেকে ডগাটা কেটে এই ব্রাঞ্চগুলো রেডি করেছিলাম, যেটা আমাকে যখন 3 ফুট হবে বা 6 মাস বয়স হবে বা 7 মাস বয়স হবে তখন ডগাগুলো যে কাটার যে প্রসেস থাকে সকলে যেটা করে তার আমি উল্টো করেছিলাম, আমার নিজের ব্যক্তিগত মতামত এটা। তো দেখুন এই একটা 2.5 ফুটের গাছে ব্রাঞ্চ হচ্ছে 4টে। তো এইরকম প্রসেস আপনারা করতে পারেন। তো বন্ধুরা, আজকে দীর্ঘ 2 বছর 3 মাস পরে আমার বাগানের নতুন একটা আপডেট, যেটা আপনারা একদম প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন নিজের চোখে। দেখুন আজকে এই গাছ আর গাছের বর্তমান যা অবস্থা, ফুলে একদম ভরে গেছে। আর আমি ভীষণ খুশি আজকে যে এই 2 বছরে যে পরিশ্রম আমি এখানে করেছিলাম, তাও একা, কোনো লেবার ছিল না, সমস্ত কষ্ট সমস্ত কাজকর্ম যা ছিল একদম সার থেকে তেল বা কীটনাশক স্প্রে যাই বলুন না কেন প্রত্যেকটা কাজ আমি নিজে হাতে করেছিলাম। আর সেই মানে কষ্টের ফল আজকে আমি এই পর্যন্ত পেয়েছি। তো এখন ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চ মাসের শুরু। তো এই শুরুতে আমরা যে ফুলগুলো দেখুন সব প্রত্যেকটা ফুল প্রায় ফুটে গেছে, আবার কিছু কিছু কুড়ি আছে এখনও ফোটেনি। তো এখন গুটি হওয়ার একটা সময়, ফল সেট হচ্ছে, এবার ফল সেট হওয়ার একটা সময় চলে এসছে। এর গাছের ফল সেট করার জন্য যে পরিচর্যাগুলো সেগুলো আমরা এখন থেকে আবার শুরু করব নতুন করে। তবে এই মুহূর্তে কোনো কীটনাশক দেওয়া যাবে না। তো যতটা পারা যাবে এটা পাতাগুলো যত সুন্দর আছে দেখতে পাচ্ছেন, পাতার যে গ্রোথ বা পাতার যে সবুজ ভাবটা এটা এখন ধরে রাখতে হবে। আর যে মটর দানা যেগুলো দেখা যাচ্ছে, এই যে মটর দানা আস্তে আস্তে সেট হয়ে যাচ্ছে যেগুলো, এইগুলো আস্তে আস্তে যাতে ফলে পরিণত হয়, ব্যাস এখন এই পরিচর্যাটাই করব। তো চলুন, এছাড়ার পাশাপাশি আমি আমার সজনে লাগিয়েছিলাম আজ 3 থেকে 3.5 মাস আগে। সজনে একটা আপডেট এই ভিডিওর সাথে সাথে আপনাদেরকে দেবো। চলুন তাহলে সজনে বাগানে যাওয়া যাক এবার। তো এখানে আমি টোটালে 65টা চারা লাগিয়েছিলাম। জমিটা আমি মেপে সেরকমভাবে করিনি যে কতটুকু বা কত শতক জমি। তো এখান থেকে দুটো গাছের দূরত্ব 6 ফুট। আর এই যে লাইন দেখছেন, এই লাইনের থেকে ঠিক এই লাইনের দূরত্ব 12 ফুট, 6x12 স্কোয়ার ফুট। এর মধ্যে 65টা চারা এই জমির মধ্যে আমি লাগিয়েছিলাম। তবে সজনে অনেকেই আপনার ঠিক এরকম একটা সাইজ হলে ডাল কাটিং করে, কিন্তু আমি সেটা করিনি। আমার প্রসেসটা ছিল একটু আলাদা। আমি যখন চারা এইটুকু হয়েছিল তখন আমি ডগা কেটে, প্যাকেটে যখন ছিল তখনই আমি ডগা কেটে চারা তৈরি করেছিলাম। আর সেই চারাই আমি লাগিয়েছিলাম, যে কারণে আমি ডগাটা কাটিনি। আপনারা দেখুন মূল ডগা যেটা, ডগাটা এখানে ডগাই সেম আছে। এটা এখন আমি হাত দিইনি, তবে এটা কাটতে হবে কিনা একটু পরে এর ভাবনা চিন্তা। তবে এখন এর সেরকমভাবে কোনো সারটা সেভাবে প্রয়োগ করিনি। তবে এর এখন একটা নর্মালি একটা সাইড দেওয়া যেতে পারে, ব্যাস। তাছাড়া অন্য কিছু এর দেওয়ার দরকার নেই। আর গাছের গ্রোথ 4 মাস বা 5 মাসের মধ্যে খুব ভালো। তবে মধ্যে যে শীত গেল, শীতে আপনারা জানেন যে সজনে গাছের কোনো গ্রোথ থাকে না। তো ফাল্গুন মাসের যে হাওয়া আসতে না আসতে সজনে গাছের নতুন করে যে গ্রোথ দরকার সেই গ্রোথ চলে এসছে। তো চলুন আরও কিছু চারা আছে আমি দেখাই আপনাদের। যেটা বলছিলাম আমি, দেখুন এই যে গাছটা, এই গাছটার টোটাল হাইট 2 ফুটের একটু বেশি বা 2.5 ফুটের মধ্যে। তো 2.5 ফুটের মধ্যে দেখুন এখানে 4টে ব্রাঞ্চ আছে। এটা হচ্ছে মূল কাণ্ড। এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। তো আমি চারা থেকে ডগাটা কেটে এই ব্রাঞ্চগুলো রেডি করেছিলাম, যেটা আমাকে যখন 3 ফুট হবে বা 6 মাস বয়স হবে বা 7 মাস বয়স হবে তখন ডগাগুলো যে কাটার যে প্রসেস থাকে সকলে যেটা করে তার আমি উল্টো করেছিলাম, আমার নিজের ব্যক্তিগত মতামত এটা। তো দেখুন এই একটা 2.5 ফুটের গাছে ব্রাঞ্চ হচ্ছে 4টে। তো এরকম প্রসেস আপনারা করতে পারেন। চারাটা প্যাকেটে বসাবেন, বসানোর পর যখন 2 ফুট 2.5 ফুটের হয়ে যাচ্ছে ছোট চারা, বা 1-1.5 ফুটের মধ্যে যখন হয়ে যাচ্ছে তখন আপনার ডগাটা কেটে প্যাকেটেই থাকবে। তারপরে যখন আবার সেখান থেকে ছোটো ব্রাঞ্চ শুরু হবে তখন সেই চারাটা আপনারা লাগিয়ে দিন, মোটামুটি 45 থেকে 60 দিন যখন বয়স হবে এরকমভাবে। একটা প্রশ্ন আসতে পারে যে গাছ ঠিক আছে, গাছ ছোট বড় যাই হোক একটা ঠিক আছে, কিন্তু গাছের মধ্যে যে আগাছাগুলো, এই আগাছাগুলো কী করে রিমুভ করা যায়? তো দেখুন এখানে বেশ কিছু আগাছা আছে। এই আগাছাগুলোকে আমরা পোড়া দেবো, পোড়া দিয়ে এগুলো মেরে দেবো। আর গোড়াতে যে এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো আমরা এমনি নিড়ানি দিয়ে পরিষ্কার করে দেবো, তাহলে এগুলো পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া এর জন্য আলাদাভাবে আর কিছু করার দরকার নেই।